আজকের ওয়েদারটা খুব ঠান্ডা ছিল, তাই ভাবলাম আমরা দুজনে আজকে ঘুরতে বের হব, তাও রিকশায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর আমার সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি ভালোবাসা এবং শুভেচ্ছা। আল্লাহ তাদেরকে সবসময় সুস্থ রাখুক, কারণ তারা কত না কষ্ট করে দূরপ্রবাসী আত্মীয় স্বজন রেখে একা একা পড়ে থাকে। আল্লাহ সকল প্রবাসী ভাইদেরকে ভালো রাখুক। আজ একটা কথা শেয়ার করি। প্রায় সময় সবাই আমার ভিডিওতে একটা কমেন্ট করে যান যে আপু, আপনার সাথে যে ছেলেটি ভিডিও করে ওই ছেলেটি কে, আপনার কি হয়? আমি অনেক সময় বলছি, হয়তো আপনারা খেয়াল করেন না, ও আমার ভাই। তার প্রেক্ষিতে আরেকজন জিজ্ঞেস করলো কেমন ভাই? ও হচ্ছে আমার রক্তের ছোট ভাই। যাই হোক, আজকে ঘুরতে বের হলাম, ঠান্ডা খুব, বৃষ্টি বৃষ্টি ভাব হবে, তাই এই ওয়েদারে ঘুরতে কার না ভালো লাগে। আর আমার প্রচুর ঘুরতে ভালো লাগে, তাই সময় পাই না বাসা থেকে বের হতাম। আজকে ভাই বোন দুজনে ঘুরতে বের হলাম, আর এমন একটা জায়গা আসলাম। এটা একটা নদীর উপর দিয়ে ব্রিজ চলে গেছে। এই জায়গাটা এতটা সুন্দর বলার মতো না। যখন আপনার মন খারাপ থাকবে কিংবা আপনার শরীর খারাপ থাকবে, যাই হোক, যখন আপনি এই ব্রিজে এসে দাঁড়াবেন তখন আপনার মন বাতাসে হালকা হয়ে যাবে। আর এই লোকেশনটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ। যখন বর্ষাকাল হয় তখন এখানে মানুষ পিকনিক করে নদীর মধ্যে নৌকা নিয়ে, তাই আপনারা সবাই আসতে পারেন। ওই দিন আমি একটা ভিডিওতে চায়ের দোকান দেখাইছিলাম, অনেকে আমাকে কমেন্ট করছেন আমি দোকান দিছি নাকি, অনেক বাজে কমেন্টও করছেন। আচ্ছা যাই হোক, এটা আমার দোকান না, এটা হচ্ছে আলাম মামার দোকান। আমরা এখানে চা খেতে আসি। ব্যবসা যতই ছোটোখাটো হোক না কেন, আমরা কখনো মানুষকে ছোট করব না, সেটা আমার হোক আর আপনার হোক। কারণ আমরা অহংকার করে কি করব? আমরা সবাই তো মানুষ। তারপর আর কি, ভাই বোন দুজনে চা খেলাম, খেয়ে তারপর ঘুরে ফিরে করে বাসা চলে গেলাম। আল্লাহ হাফিজ।